বিশাল সময়ের মাঝে মানুষ সময়ের গতি বোঝার এবং মাপার উপায় খুঁজে পেয়েছে। সূর্যোদয়া এবং সূর্যাস্ত থেকে শুরু করে চাঁদের চক্র পর্যন্ত মহাজাগতিক বস্তুগুলি আমাদের প্রথম খারি এবং ক্যালেন্ডার হাইওয়ে ওঠে। ভারতে এই মহাজাগতিক সমরক্ষা পত্রিকাতে প্রকাশ পেয়েছে। এটি জ্যোতির্বিদ্যাগত পূর্বাপেক্ষা এবং হিন্দু ঐতিহ্যের গভীরে নিহিত। এই পাঁচটি অঙ্ক সংরক্ষণের পাঁচটি প্রয়োজনীয় উপাদানের প্রতিনিধিত্ব করে: তিথি, নক্ষত্র, যোগ, করণ এবং বার। একসাথে এই উপাদানগুলি সময়ের একটি জটিল জাল তৈরি করে, যা মহাজাগতিক শক্তির প্রবাহ এবং প্রত্যাবর্তনের একটি ঝলক প্রদান করে। কল্পনা করুন, এমন একটা সময়ের যখন কোনো একটা নির্দিষ্ট নক্ষত্রের উদয় বর্ষার আগমনের সংকেত দিত, অথবা যখন গ্রহদের সমরেখায় কারো ভাগ্য বুঝতে চাবিছিল। কশকরা মহাজগতের সাথে তাদের কৃষিকাজ মিলিয়ে নেহার জন্য এর পরামর্শ নিতেন। বীজ বপন এবং ফসল কাটার জন্য সর্বোত্তম সময় নির্ধারণ করতেন। জ্যোতিষীরা কারো চরিত্র এবং ভাগ্য বুঝতে এর জটিল গণনা ব্যবহার করতেন। জন্মপত্রিকা তৈরি করতেন। পুরোহিতেরা ধর্মীয় অনুষ্ঠানগুলি পরিচালনা করার জন্য পত্রিকার দিকে নজর রাখতেন। ঐশ্বরিক আশীর্বাদ পেতে শুভ মুহূর্তে অনুষ্ঠানগুলি সম্পন্ন করতেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পত্রিকা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি চিহ্নিত করত, মানব অভিযোগতার কাঠামো গড়ে তুলত। পত্রিকার আসল ব্যাপারটা বোঝার জন্য আমাদের এর পাঁচটা মূল উপাদান অর্থাৎ অঙ্ক সম্পর্কে জানতে হবে। এই উপাদানগুলো মিলে এই জটিল ব্যবস্থার ভিত্তি তৈরি করে। প্রথমেই আছে তিথি, এটা চাঁদের পরিবর্তনের একটা দিন বোঝায়। তারপর আছে নক্ষত্র, এটা রাশিচক্রকে 27 ভাগে বিভক্ত করে। তৃতীয় উপাদানটি হল যোগ, এটা সূর্য ও চাঁদের অবস্থানের একটি নির্দিষ্ট সমন্বয়। মোট 27টি যোগ আছে এবং প্রতিটি যোগ একটি নির্দিষ্ট মহাজাগতিক বায়ুমণ্ডল তৈরি করে বলে বিশ্বাস করা হয়, যা আমাদের কাজ এবং তার ফলাফলকে প্রভাবিত করে। চতুর্থ উপাদান করণ, অর্ধেক চন্দ্র দিবসকে প্রতিনিধিত্ব করে, যা পত্রিকার কুশস্থায়ী কাঠামোকে আরো পরিমার্জিত করে। অবশেষে আমাদের কাছে আছে বার, সপ্তাহের দিন। অনেক সংস্কৃতিতে এটি একটি পরিচিত ধারণা। পত্রিকাতে প্রতিটি দিন একটি নির্দিষ্ট গ্রহ দ্বারা শাসিত হয়, যা দিনটিকে তার অনন্য শক্তি এবং বৈশিষ্ট্যে পরিপূর্ণ করে। একসাথে এই পাঁচটি উপাদান পত্রিকার জটিল কাঠামো তৈরি করে। একটি গতিশীল ক্যালেন্ডার শক্তির মহত্ত্বকে প্রতিফলিত করে। এই চন্দ্রর ক্যালেন্ডারটি প্রকৃতির ওঠানামার সাথে গভীরভাবে জড়িত। হিন্দু উৎসব এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের তারিখ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পত্রিকায় প্রতিটি মাস চাঁদের রাশিচক্র ভ্রমণ দ্বারা নির্ধারিত হয়। প্রতিটি চন্দ্রমাস অমাবস্যা দিয়ে শুরু হয় এবং পূর্ণিমা দিয়ে শেষ হয়। পত্রিকায় সূর্যবছরও অন্তর্ভুক্ত, যা সূর্যের রাশিচক্রের আপাত গতির সাথে সঙ্গতিপূর্ণ। চন্দ এবং শুক্রের চক্র উভয়ের উপর এই দুবতত ফোকাস সময় সম্পর্কে একটি ব্যাপক বোঝাপড়া দেয়। এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের চক্রীয় প্রকৃতি এবং আত্মপরিবর্তনের ধারাবাহিক অগ্রগতি উভয়কেই স্বীকৃতি দেয়। এই দুটি মহাজাগতিক বস্তু সূর্য এবং চাঁদের মিথস্ক্রিয়া একটি গতিশীল ব্যবস্থা তৈরি করে। এখানে সময় কেবল একটি সরল রেখা নয়, একটি সর্পিল, যা ক্রমাগত বিকশিত এবং পুনরাবৃত্তি হচ্ছে। চন্দ্র এবং চক্রের আন্তঃসম্পর্ককে স্বীকৃতি দিয়ে পত্রিকা বিশ্ব ব্রহ্মাণ্ডের ছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বসবাসের জন্য একটি কাঠামো প্রদান করে। হিন্দু ধর্মের ঐতিহ্যের কাঠামোতে পত্রিকা একটি জীবন্ত সুতার মতো কাজ করে, যা আকাশ এবং পৃথিবী, পবিত্র এবং সাধারণকে আকৃত করে। এটি অসংখ্য আচার অনুষ্ঠান এবং উৎসবের ছন্দ প্রদান করে, তাদের পালনের জন্য সবচেয়ে শুভ সময় নির্ধারণ করে। একটি সাধারণ বাড়িতে
প্রতিদিনের পূজা থেকে শিক্ষিত পুরোহিতদের দ্বারা সম্পাদিত বিশাল ওয়াজিজ পর্যন্ত পত্রিকা বিশ্বাসীদের তাদের আধ্যাত্মিক যাত্রায় পথ প্রদর্শন করে। পত্রিকাতে এই উপবাসের দিনগুলি লিপিবদ্ধ থাকে, যাতে ভক্তরা তাদের আধ্যাত্মিক অনুশীলনকে গ্রহ নক্ষত্রের ছন্দের সাথে মিল রেখে চলতে পারেন। ব্যক্তিগত অনুশীলনের বাইরে হিন্দু উৎসবের বিশাল পরিধি গড়ে তোলার ক্ষেত্রে পত্রিকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে পত্রিকার গুরুত্ব আরও বেশি। হিন্দুদের কাছে পত্রিকার নীতি অনুসারে শুভ তারিখ এবং সময় নির্বাচন করা জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবাহ অনুষ্ঠানের জন্য সবচেয়ে শুভ তারিখ এবং সময় নির্ধারণে পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সন্তানের জন্ম আরেকটি আনন্দের অনুষ্ঠান পত্রিকার সাথে গভীরভাবে যুক্ত। নতুন ব্যবসা শুরু করা, নতুন বাড়ি কেনা অথবা দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা করা, এই ধরনের সাধারণ কাজগুলি প্রায়শই পত্রিকা অনুসারে পরিকল্পনা করা হয়। তবে পত্রিকা কেবল সুতা অর্জনের মাধ্যম নয়, এটি জীবনের চ্যালেঞ্জগুলি মোকাবেলার জন্য একটি গাইডও বটে। এটি সম্ভাব্য কঠিন সময়ের মধ্যে অন্তর্দৃষ্টি প্রদান করে, যাতে ব্যক্তিরা নেতিবাচক প্রভাবগুলির জন্য প্রস্তুতি নিতে এবং তাদের প্রভাব কমাতে পারে। এই সময়কালগুলিতে ইয়া সাড়ে সাতি বা অষ্টম শ্রেণী নামে পরিচিত ব্যক্তিরা ব্যর্থতা, বিলম্ব বা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে। তবে পত্রিকা প্রতিকারমূলক ব্যবস্থাও প্রস্তাব করে, যেমন নির্দিষ্ট আচার অনুষ্ঠান করা, মন্ত্র জপ করা বা দান করা। এই ছনদগুলির সাথে আমাদের ক্রিয়াকলাপগুলিকে সামঞ্জস্যপূর্ণ করে। পত্রিকা আমাদের আরো সচেতনতা, উদ্দেশ্য এবং সুন্দরভাবে জীবনের জটিলতাগুলি মোকাবেলা করার ক্ষমতা দেয়। আজকের ব্যস্ত ভারতের মাঝে এই উঁচু উঁচু অট্টালিকা আর ডিজিটাল যুগেও পত্রিকার প্রাচীন ঝান এখনো অটুট। কোনো ভারতীয় ঘরে কুকুন দেয়ালে রঙিন একটি ক্যালেন্ডার দেখতে পাবেন, ইয়ার পাতাহে জটিল জ্যামিতিক চিহ্ন। এটি হল পত্রিকা। দেশের প্রতিটি ঘরে ইয়ার উপস্থিতি ইয়া আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়ক করে আর সময়ের পরিবর্তনের সাক্ষী থাকে। বিবাহের মরশুমে পত্রিকার প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়, এখন পরিবারগুলি এই বহা অনুষ্ঠানের পরিকল্পনা করে। অনলাইন বিয়ের সাইট এবং আধুনিক ম্যাচমেকিং ইংয়ের যুগে পত্রিকা এখনো তার স্থান ধরে রাখে। পত্রিকার প্রাসঙ্গিকতা কমানোর বদলে ডিজিটাল বিপ্লব বিপরীতভাবে এটিকে আগের চেয়ে আরো সাজালো করে তুলেছে। অসংখ্য ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন এখন বিশদ পত্রিকার তথ্য প্রদান করে, ইয়া ব্যবহারকারীদের হাতের মুঠোয়া এই প্রাচীন জাপান অ্যাক্সেস করার একটি সুবিধাজনক উপায় প্রদান করে। শুভ তারিখ গণনা থেকে শুরু করে ব্যক্তিগত গোষ্ঠী তৈরি পর্যন্ত এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলি পত্রিকার স্থানকে সবার কাছে পৌঁছে দিয়েছে। প্রযুক্তি এবং ইতিহাসের এই মেলবন্ধনটি সম্ভবত অনলাইন জ্যোতিষ পরামর্শের ক্ষেত্রে সবচেয়ে স্পষ্ট। এর ডিজিটাল রূপে পত্রিকা একটি সাধারণ সূত্রবিন্দুতে পরিণত হয়, এই পরামর্শগুলিকে সহজতর করে এবং ডিজিটাল যুগে এই প্রাচীন রীতির ধারাবাহিকতা নিশ্চিত করে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ হে আজকের ভারতে মানুষ এবং সমাজ কতটা পত্রিকা মেনে চলে তা ব্যাপকভাবে ভিন্ন। কারো কারো কাছে এটি তাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, যা তাদের সিদ্ধান্তগুলিকে পরিচালিত করে। অন্যদের কাছে এটি জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা অথবা ধর্মীয় উৎসবের সময় বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। ভারতীয় সমাজের ক্রম বিকাশমান স্বরূপকে প্রতিফলিত করে এই বৈচিত্র্য। পত্রিকা গ্রহণ করা না করা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ। তবে ব্যক্তিগত বিশ্বাস অথবা পালনের স্তর আই হোক না কেন, পত্রিকা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের
একটি অস্বীকার্য অংশ হিসেবে রয়ে গেছে। এটি প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের স্থায়ী উত্তরাধিকারের প্রমাণ। আধুনিক ভারতে এর অস্তিত্ব প্রচলিত এবং ডিজিটাল উভয় রূপে এর অভিযোজন এবং স্থিতিস্থাপকতার প্রমাণ। আধুনিক ভারতে পঞ্জিকার অবস্থান এটাই প্রমাণ করে এর অনেক উপকারিতা আছে। একটা অস্থির জগতে এটা আমাদের সান্ত্বনা, পথপ্রদর্শন এবং শৃঙ্খলা বোধ দেয়। অনেকের কাছে পঞ্জিকা একটা দিক নির্দেশকের মতো, যা জীবনের জটিলতা বোঝার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার এবং কঠিন পরিস্থিতি সামলানোর একটা কাঠামো প্রদান করে। বিশ্বাস এই শুভ সময়ে কাজ করলে সাফল্যের সম্ভাবনা বেড়ে আয়। বিয়ে হোক, ব্যবসা হোক বা ব্যক্তিগত কোন কাজ, একটা আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণ বোধ তৈরি করে। এটা মানুষকে জীবনের অনিশ্চয়তার সম্মুখীন হতে সাহায্য করে, কারণ তারা জানে যে তারা সম্ভাব্য বাধা দূর করার এবং ভালো ফলাফল আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তদুপরি পঞ্জিকা মহাজাগতিক শক্তির উত্থান পতন এবং সময়ের চক্রাকার প্রকৃতির উপর জোর দিয়ে জীবনের উত্থান পতন সম্পর্কে একটা সান্ত্বনাদায়ক দৃষ্টিভঙ্গি প্রদান করে। এটা মানুষকে মনে করিয়ে দেয় যে কোন কষ্ট চিরস্থায়ী নয়। ঠিক এমন যাদের কলা বুদ্ধি ও হ্রাস পায়, তেমনি কঠিন সময়ের পর আবার উন্নতি ও নবজীবনের সময় আসে। সময়ের এই চক্রাকার বোধ পঞ্জিকার কাঠামোর মতকেই নিহিত। এটা বিপদের সময়ে ধৈর্য, স্থিতিস্থাপকতা এবং গ্রহণযোগ্যতা বোধ বৃদ্ধি করে। এটা মানুষকে ৭২ মহাজাগতিক চক্রের অংশ হিসেবে ব্যর্থতাকে শিক্ষা এবং উন্নতির সুযোগ হিসেবে দেখতে উৎসাহিত করে। যদিও পঞ্জিকা লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করে চলেছে, তবুও এটি সমালোচনার ঊর্ধ্বে নয়। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে সজ্জিত সন্দেহবাদীরা এর জ্যোতিষ শাস্ত্রীয় ভিত্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। যুক্তি দেখান স্বর্গীয় বস্তু মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে। এই দাবির পক্ষে কোনো অভিযোগতাজনিত প্রমাণ নেই। তারা পঞ্জিকাকে অতীত যুগের একটি ধারণা হিসেবে দেখেন, যখন জ্যোতির্বিদ্যা পূর্বাপেক্ষা অন্ধবিশ্বাস এবং পৌরাণিক কাহিনীর সাথে জড়িত ছিল। গ্রহের গতিবিধির মানুষের ভাগ্যের উপর প্রভাব তাদের যুক্তি কেবলমাত্র নিশ্চিতকরণ পক্ষপাতিত্ব ছাড়া আর কিছুই নয়। পূর্ব বিদ্যমান বিশ্বাসকে নিশ্চিত করার জন্য ঘটনাগুলিকে ব্যাখ্যা করার প্রবণতা। অধিকন্তু সমালোচকরা কোনো পদ্ধতিতে অন্তর্নিহিত শোষণের সম্ভাবনার দিকে ইঙ্গিত করেন, ইয়া ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার বা ফলাফলকে প্রভাবিত করার দাবি করে। তারা যুক্তি দেখান সাধু ব্যক্তিরা অন্যদের দুর্বলতার সুযোগ নিতে পারে, সমধির মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারে, বা জ্যোতিষের শাস্ত্রীয় দক্ষতার আধারে ব্যক্তিগত লাভের জন্য তাদের হেরফের করতে পারে। সুপু সময়ের উপর নির্ভরতা, তাদের যুক্তি, দেরি এবং ব্যক্তিগত দায়িত্বের অভাব হতে পারে। তাদের লক্ষ্য অর্জনের জন্য সক্রিয় পদক্ষেপ নেয়ার পরিবর্তে ব্যক্তিরা অনুকূল গ্রহের প্রান্তিকর্ণের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে উঠতে পারে। হ্যাঁ, তাদের সাফল্য এবং ব্যর্থতার জন্য তাদের নিয়ন্ত্রণের বাইরে বাহ্যিক শক্তিকে দায়ী করে। পঞ্জিকা নিয়ে বিতর্ক ভারতীয় সমাজের এক গুরুত্বপূর্ণ টানাপোড়েনকে প্রতিফলিত করে। ঐতিহ্য এবং আধুনিকতার মতকে বিশ্বাস এবং যুক্তির মধ্যে এক টানাপোড়েন। কেউ কেউ এটিকে অতীতের ধ্বংসাবশেষ বলে মনে করেন, আবার কেউ কেউ এটিকে প্রাচীন জ্ঞানের ভান্ডার বলে মনে করেন। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ পঞ্জিকা বাক্যার জন্য উন্মুক্ত এবং এর অপব্যবহার হতে পারে। অন্ধবিশ্বাস, গোডামি এবং শোষণের দিকে নিয়ে যেতে পারে। তাই হোক, এটিকে কেবল কুসংস্কার হিসাবে উড়িয়ে দেওয়া সাংস্কৃতিক ইতিহাসের অবমাননা হবে। পঞ্জিকা হল জ্ঞানের একটি ব্যবস্থা, যা একটি নির্দিষ্ট বিশ্বদৃষ্টি থেকে উদ্ভূত হয়েছে। এর স্থায়ী উপস্থিতি মানুষের মনের সাথে এর অনুরণনকে প্রতিফলিত করে। পঞ্জিকা আমাদের মনে করিয়ে দেয়, আমরা একটি ইন্টারকানেক্টেড বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ। এটি আমাদের সমা,
ভাগ্য এবং স্বাধীন ইচ্ছার মিথস্ক্রিয়া নিয়ে চিন্তা করতে উৎসাহিত করে। বিশ শতাব্দীর জটিলতাগুলোর মধ্য দিয়ে যাত্রা করার সময় প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈজ্ঞানিক আবিষ্কার দ্বারা বেষ্টিত পঞ্জিকার মতো প্রাচীন ইতিহাসগুলিকে অতীতের ধ্বংসাবশেষ হিসেবে উড়িয়ে দেওয়া সহজ। তবু পঞ্জিকা টিকে আছে, এর ছন্দ এখনো ভারতের হৃদয়ে অনুরণিত হচ্ছে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে এর স্থায়ী প্রাসঙ্গিকতার সাক্ষ্য। অসংখ্য জ্বরের সম্মুখীন হইয়া একটি প্রাচীন বক্সের মতো পঞ্জিকা স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এর শিক্ষ ভারতের সাংস্কৃতিক মাটিতে গভীরভাবে প্রথিত। পঞ্জিকার ক্রমাগত প্রভাব সংযোগের জন্য একটি মৌলিক মানবিক চাহিদার কথা বলে। মহাবিশ্বের সাথে সানুক, আমাদের পূর্বপুরুষদের সাথে সানুক, এবং একটি বিশ্বে ধারাবাহিকতার অনুভূতি ইয়া প্রায়শই খণ্ডিত এবং অপ্রত্যাশিত হিসাবে অনুভূত হয়। এর জটিল গণনা এবং মহাজাগতিক পূর্বাবেক্ষণে পঞ্জিকা এমন একটি বিশ্বদৃষ্টির ধারণা দেয় ইয়া সমকে রৈখিক নয়, বরং চক্রাকার হিসেবে দেখে। মহাজাগতিক শক্তির সুতো দিয়ে বোনা একটি টেপেস্ট্রি ইয়া আমাদের সকলকে সংযুক্ত করে। যদিও এর জ্যোতিষ শাস্ত্রীয় বাক্যার বৈজ্ঞানিক বদ্ধতা নিয়ে বিতর্ক হতে পারে, পঞ্জিকার সাংস্কৃতিক তাৎপর্য অনস্বীকার্য। এটি লক্ষলক্ষী মানুষের জন্য প্রতিদিনের রুটিন গঠন করে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে পরিচালিত করে এবং সময়ের অতিক্রম চিহ্নিত করে, তাদের একটি হয়ের সাথে সংযুক্ত করে এবং বিশ্ববায়িত বিশ্বে অন্তর্ভুক্তির অনুভূতি প্রদান করে। এর দ্বারা পরিচালিত আচার অনুষ্ঠান এবং উৎসবগুলি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্থানান্তরিত হয়ে আসছে, সম্প্রদায়গুলিকে একত্রিত করে রাখা স্পন্দনশীল সুতো হিসেবে কাজ করছে, সামাজিক বন্ধনকে শক্তিশালী করে এবং সাজা মূল্যবোধকে সুনিশ্চিত করে। প্রযুক্তি হেমন আমাদের জীবনকে নতুন রূপ দিচ্ছে। পত্রিকা প্রকাশের নতুন নতুন মাধ্যম খুঁজে পায়। এর স্থান এখন আমাদের হাতের মুঠোয় ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে উপলব্ধ। এই ডিজিটাল বিবর্তন এর প্রাসঙ্গিকতা তা কমিয়ে আনার চেয়ে বরং এর পরিসর বিস্তৃত করে একটি নতুন প্রজন্মকে কয়েক ঝাঁক আগেও অকল্পনীয় উপায়ে জাপানের এই প্রাচীন ব্যবস্থার সাথে সংযুক্ত হতে সহায় করে। পঞ্জিকা তার অনন্য উপায়ে আমাদের মনে করিয়ে দেয় ইয়ে অগ্রগতি এবং ঐতিহ্য পরস্পর বিরোধী নয়। যেমন একজন দক্ষ তাঁতি পুরানো এবং নতুন সুতা মিশিয়ে কাপড় বোনে, তেমনি ভারতীয় সমাজ প্রাচীন জ্ঞান এবং আধুনিক দৃষ্টিভঙ্গি একসাথে মিশিয়ে চলে। জ্যোতির্বিদ্যা, জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিকতার মিশ্রণের সাথে পঞ্জিকা এই সংশ্লেষণের চেতনার প্রতীক। আমরা এটিকে শ্রদ্ধার সাথে দেখি বা সন্দেহের সাথে দেখি। পঞ্জিকা আমাদের সবকিছুর পরস্পর সম্পর্ক চিনতে আমন্ত্রণ জানায়। এটি আমাদের সমা, ভাগ্য এবং স্বাধীন ইচ্ছার মিথস্ক্রিয়া নিয়ে চিন্তা করতে উৎসাহিত করে। পঞ্জিকার স্থায়ী উত্তরাধিকার রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি বিস্ময় এবং আশ্চর্য অনুভূতি জাগ্রত করার ক্ষমতায়ও।